যেই প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দিয়েই দেওয়া যায় সেটাই ইয়ানাইন ফ্রাগে। এখন ইয়ানাইন দিয়ে প্রশ্ন বানাতে হলে প্রথমেই ভার্বটাকে নিয়ে আসতে হবে, তারপর সাবজেক্ট, তারপর সেন্টেন্সের বাকি অংশ। যেমন আমার সেন্টেন্সটা যদি থাকে er kommt aus Berlin, তাহলে সেটাকে ইয়ানাইন ফ্রাগে করতে হলে প্রথমেই kommt যেটা ভার্বেন সেটাকে প্রথমে বসবে, তারপর বসবে সেন্টেন্সের সাবজেক্ট যেটা er সেটা, এবং তারপর সেন্টেন্সের বাকি অংশ, এবং সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। আর যদি প্রশ্নটা নেগেটিভ হয় কিন্তু সেটার উত্তর যদি পজিটিভ হয় তাহলে ইয়ানাইনের পরিবর্তে ডক দিয়ে উত্তর দিতে হয়। যেমন আমরা যদি এই উদাহরণটা দেখি, কমেন Sie heute nicht, আপনি কি আজকে আসবেন না? এটার উত্তরটা হবে Doch, ich komme heute Nachmittag, হ্যাঁ আমি আজকে বিকেলে আসবো। সো আজকে আমরা দুইটা বিষয় ক্লিয়ার করব। এক, ইয়ানাইন দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়। দুই, ইয়া কখন বসে, নাইন কখন বসে, আর ডহ কখন বসে। সো আমরা যদি সরাসরি গ্রামাটিক অ্যাক্টিভ বইটা বের করি, আমরা আজকে সলভ করব 11 নাম্বার টপিক, যেটার টাইটেল হচ্ছে ইয়ানাইন ফ্রাগেন und antworten, অর্থাৎ ইয়ানাইন দিয়ে প্রশ্ন তৈরি করা এবং সেটার উত্তর দেওয়া। সো আমরা প্রথমেই এক্সাম্পলটা দেখেছিলাম, তারপর আমরা যদি আরেক নজর চোখ বুলিয়ে যাই, যেমন এখানে দেওয়া আছে Aussage Satz, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। সো আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি আছে, er kommt aus Berlin। সো আমরা জানি সাধারণত প্রথমে সাবজেক্ট হয়, তারপর ভার্ব, তারপর সেন্টেন্সের বাকি অংশ। কিন্তু যদি আমরা ইয়ানাইন ফ্রাগি কিংবা ইয়েস নো প্রশ্ন তৈরি করতে চাই, তাহলে আমার প্রথমে চলে আসবে ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর সেন্টেন্সের বাকি অংশ। অর্থাৎ এই সেন্টেন্সে আমার ভার্ব আছে কমড, কমড আসবে প্রথমে, তারপর সাবজেক্ট হচ্ছে এয়ার, এয়ার চলে যাবে 2 নাম্বার পজিশনে, তারপর সেন্টেন্সের বাকি অংশ, এবং সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। তারপর কি আছে, তারপর আছে আনফর্টেন অফ ইয়ানাইন ফ্রাগেন। সো এই ইয়ানাইন ফ্রাগেনের উত্তরগুলো কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে একটা আলোচনা। সাধারণত হচ্ছে আমরা ইয়ানাইন ফ্রাগের যদি প্রশ্নের উত্তর দিতে চাই, আমার প্রশ্নটা যদি ইতিবাচক হয় এবং আমার উত্তরটাও যদি ইতিবাচক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইয়া ব্যবহার করব। যেমন আমরা যদি উদাহরণটা দেখি, কমেন Sie heute, এটা হচ্ছে একটা ইতিবাচক প্রশ্ন, এবং কমেন Sie heute nicht, সেটা হচ্ছে একটা নেতিবাচক কিংবা নেগেটিভ প্রশ্ন। সো আমরা যদি দেখি যে কমেন Sie heute, আপনি কি আজকে আসবেন? এখন এই প্রশ্নের উত্তরে যদি আমি ইয়েস বলতে চাই, তাহলে আমরা উত্তর দেব ja, ich komme heute Nachmittag, হ্যাঁ আজকে আমি বিকেলে আসবো। এখন এই কমেন Sie heute, আপনি কি আজকে আসবেন, সেটার যদি আমি নেগেটিভ উত্তর দিতে চাই, তাহলে আমরা ব্যবহার করব নাইন। যেমন নাইন, ich kann heute nicht, যে না আমি আজকে আসতে পারবো না। এখন আমার প্রশ্নটাই যদি নেগেটিভ হয়, যেমন কমেন Sie heute nicht, আপনি কি আজকে আসবেন না, যদি এরকম টাইপ হয় এবং সেটার আমরা যদি পজিটিভ উত্তর দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডহ। যেমন প্রশ্নটা যদি হয় কমেন Sie heute nicht, আপনি কি আজকে আসবেন না, এখন আমি যদি বলি যে আমি আসবো, তার মানে আমার পজিটিভ রেসপন্স, তাহলে সেক্ষেত্রে বলতে হবে ডহ, ich komme heute Nachmittag, হ্যাঁ আমি আজকে বিকেলে আসবো। আর যদি আমরা সেটার নেগেটিভ উত্তর দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা নাইন ব্যবহার করব। যেমন আপনি কি আজকে আসবেন না, এটার উত্তর হবে না আজকে আমরা আসবো না। যেমন নাইন, ich kann heute nicht, যে না আমি আজকে আসতে পারবো না। এবং তারপর দেওয়া আছে höfliche bitten, মানে কাউকে বিনয়ের সাথে প্রশ্ন করা। সেখানে দেওয়া আছে আমরা যদি কাউকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, তাহলে সেভাবে ইয়ানাইন ফ্রাগে কিভাবে করা যায়, যে কন্টেন Sie mir bitte ein Glas Wasser geben, যে দয়া করে আমাকে কি এক গ্লাস পানি দিতে পারবেন, কিংবা তারপর কি আছে würden Sie mir bitte ein Glas Wasser geben, সেটাও একই উত্তর, যে আমাকে কি দয়া করে এক গ্লাস পানি দিতে পারবেন, এরকম দাঁড়ায়। সো আমরা যদি এখন এক্সারসাইজ গুলো করি, তাহলে আমাদের বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের প্রথম টাস্ক হচ্ছে schreiben Sie Fragen und antworten Sie। সো এখানে প্রশ্নগুলো লিখতে হবে এবং সেই প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর কি হতে পারে সেটাও লিখতে হবে। সো আমরা যদি প্রথমে দেখে নিই, এখানে এলোমেলো ভাবে ওয়ার্ডগুলো দেওয়া আছে। এখন সেটাকে আমার প্রথমে গুছিয়ে সেন্টেন্সটা তৈরি করতে হবে, মানে প্রশ্নটা তৈরি করতে হবে, তারপর আমার সেটার উত্তরগুলো লিখতে হবে। সো আমার এখানে কি লেখা আছে, জি স্মিট হাইসেন। আমরা জানি ইয়ানাইন ফ্রাগে করতে হলে প্রথমে ভার্বেন চলে আসে, তারপর আমার 2 নাম্বার পজিশনে বসে জুবিয়েক্ট, তারপর সেন্টেন্সের বাকি অংশ।
সো আমার সেন্টেন্সের ভার্ব কি হাইসেন, হাইসেন চলে আসবে প্রথমে, তারপর হচ্ছে জি চলে আসবে তারপরে 2 নাম্বার পজিশনে যেহেতু জুবিয়েক্ট, তারপর schmidt সেন্টেন্সের বাকি অংশ চলে যাবে সবার শেষে, তারপর প্রশ্নবোধক চিহ্ন। সো আমার প্রশ্নটা তাহলে গুছালে কি দাঁড়াচ্ছে, হাইসেন জি schmidt, যে আপনার নাম কি স্মিথ? তার উত্তর যদি আমরা বলতে চাই হ্যাঁ আমার নাম স্মিথ, অথবা না আমার নাম স্মিথ না, তাহলে সেক্ষেত্রে আমার উত্তরটা কি হবে, ইয়া ich heiße Schmidt, অথবা নাইন ich heiße nicht Schmidt, হ্যাঁ আমার নাম স্মিথ, অথবা আমার নাম স্মিথ না। আমরা যদি তারপরের টাস্কটা চলে যাই, এখানে কি আছে, জি aus Südafrika kommen, অর্থাৎ আমরা যদি আবারও আগের নিয়মটা ফলো করি, প্রথমে আমরা কমেন নিয়ে আসি, তারপর জি নিয়ে আসি, তারপর জুদ আফ্রিকা নিয়ে আসি, তাহলে কমেন জি জুদ আফ্রিকা, আপনি কি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন? তাহলে আমার উত্তরটা কি হবে, হ্যাঁ আমি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি, অথবা না আমি দক্ষিণ আফ্রিকা থেকে আসিনি। সো সেক্ষেত্রে আমরা উত্তরটা যদি ওইভাবে অর্গানাইজ করি, তাহলে আমার দাঁড়াচ্ছে ইয়া ich komme aus Südafrika, অথবা nein ich komme nicht aus Südafrika। তারপর আমার 3 নাম্বার টাস্কটা যদি দেখি, জি ইংলিশ স্প্রেশন, সো প্রথমে স্প্রেশন, তারপর সুবিজেক্ট জি, তারপর ইংলিশ স্প্রেশন জি ইংলিশ, তারপর আমার উত্তর কি হবে, ইয়া ich spreche ইংলিশ, অথবা nein ich spreche kein ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশ পারি কিংবা ইংলিশে কথা বলতে পারি, অথবা আমি ইংলিশ পারি না। সো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এতক্ষণ কিন্তু আমরা নেগেটিভ করেছি শুধু নিশ্ট দিয়ে, কিন্তু এখানে কিন্তু আমরা নেগেটিভ করেছি কাইন দিয়ে। সো কখন নিশ্ট হবে আর কখন কাইন হবে, এটা চাইলে আপনারা একটু নোট করে রাখতে পারেন। আমরা সাধারণত দুই ভাবে জার্মান ভাষায় নেগেটিভ প্রকাশ করতে পারি কিংবা নাবোধক করতে পারি। একটা হচ্ছে নিশ্ট, যেটা সাধারণত ভার্ব, অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভ কিংবা প্রিপোজিশনের সাথে বসে। এখন এটা পুরো বাক্যটাকেও চাইলে নেগেটিভ করে ফেলতে পারে, অথবা বাক্যের একটা নির্দিষ্ট অংশকেও নেগেটিভ করতে পারে। আর আরেকটা নেগেটিভ করার মাধ্যম হচ্ছে কাইন অথবা কাইনে। এটা সাধারণত নাউনকে নাবোধক করার জন্য ব্যবহার করা হয়। সো সাধারণত যে নাউনগুলোর আগে আমরা ইনডেফিনিট আর্টিকেল যেমন আইন অথবা আইনি ব্যবহার করতে পারি, সেগুলোর আগে আমরা কাইন অথবা কাইনি দিয়ে সেটাকে নেগেটিভ করতে পারি, অথবা আমার যদি কোনো আর্টিকেল না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কাইন অথবা কাইনি দিয়ে নেগেটিভ করতে পারি, কাইন দিয়ে নেগেটিভ করা যায়। সো যেমন এখানে যে ইংলিশ আছে, এই ইংলিশের আগে কিন্তু কোনো আর্টিকেল নেই, সো এই কারণে এটাকে নেগেটিভ করতে গেলে আমরা কাইন ব্যবহার করি, আমরা নেগেটিভ করতে পারবো। অথবা সেটার আগে যদি আইন কিংবা আইনে ব্যবহার থাকতো, যেমন আইন আউটো যদি এরকম থাকতো, যেমন আমার একটা গাড়ি আছে, তাহলে ich habe ein Auto। এখন আমি যদি বলতে চাইতাম যে আমার গাড়ি নাই, তাহলে সেক্ষেত্রে আমি বলতাম ich habe kein Auto, এরকম ভাবে। সো আমরা এটা নিয়ে হয়তো ভবিষ্যতে আরো এক্সারসাইজ পাবো, তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। সো আমরা পরের টাস্কে চলে যাই। সো আমার তারপর কি আছে, জি verheiratet sind, সো আমার প্রথমে জিন চলে আসবে, তারপর আসবে সুবিজেক্ট জি, তারপর verheiratet, যে আপনি কি বিবাহিত। আমার উত্তরটা কি দাঁড়াবে, ইয়া ich bin verheiratet, অথবা nein ich bin nicht verheiratet। তারপর আমার কি আছে, জি কিন্ডার হাবেন, সো আমার প্রথমে ভার্ব চলে আসবে হাবেন, তারপর সাবজেক্ট জি, তারপর হচ্ছে কিন্ডার, আপনার কি বাচ্চা আছে, সো হাবেন যে কিন্ডার, এবং সেটার উত্তর কি হবে, ইয়া ich habe কিন্ডার, অথবা নাইন ich habe keine কিন্ডার। ওকে, সো আমরা যদি পরের টাস্কটা দেখি, schreiben Sie Fragen, অর্থাৎ এখানে আমার উত্তরগুলো দেওয়া আছে, এখন আমার প্রশ্নটা করতে হবে। সো আমরা উত্তরগুলো যদি দেখি, উত্তর কি দেওয়া আছে, নাইন ich spreche kein Französisch, যে আমি ফ্রেঞ্চ পারি না, আমি ফ্রেঞ্চ ভাষা পারি না। তাহলে এটার প্রশ্নটা কি হতে পারে, আপনি কি ফ্রেঞ্চ ভাষা পারেন? তো আপনি যদি ফ্রেঞ্চ ভাষা পারেন কিংবা আপনি ফরাসি বলতে পারেন কিনা বলতে চাইলে আমার প্রশ্নটা হবে কি, sprechen Sie Französisch, অথবা আমরা যদি সেটাকে ইনফর্মাল বলতে চাই তুমি দিয়ে, তাহলে হবে sprichst du Französisch, এরকম ভাবে। আমরা যদি পরেরটায় চলে যাই, তারপর লেখা আছে নাইন ich bin keine Deutsche, ich bin Türken, অর্থাৎ আমি জার্মান না, আমি তুরস্কের কিংবা টার্কিশ। সো এটা উত্তরটা কিভাবে হতে পারে, আমরা যদি ফর্মাল বলতে চাই তাহলে হবে জিনজি দয়েচে, অথবা আমরা যদি ইনফর্মাল বলতে চাই তাহলে হবে বিস টু দয়েচে, আপনি কি জার্মান, অথবা তুমি কি জার্মান। এরপরেরটা আমার কি আছে,
ইয়া ইয়া ইস্ট লেরা ফন বেহুফ, সে পেশায় একজন শিক্ষক। তাহলে এটার প্রশ্নটা কি হতে পারে? আপনার পেশা কি? তাহলে এটার উত্তর কি হতে পারে? ইস্ট এয়ার লেরা ফন বেহুফ, সে কি পেশায় একজন শিক্ষক, এরকম। ওকে, সো তারপরে টাস্কটা কি আছে? ইয়া wir wohnen schon lange hier im Haus, সো আমরা একটা লম্বা সময় ধরে এই বাসায় আছি কিংবা এই বাসায় বসবাস করি। তাহলে এটার প্রশ্নটা কি হতে পারে? যে আপনারা কি একটা লম্বা সময় ধরে এই বাসায় আছেন, অথবা তোমরা কি একটা লম্বা সময় ধরে এই বাসায় আছো। সো সেটা যদি আমরা ফর্মাল কিংবা ইনফর্মাল করতে চাই, তাহলে ফর্মালি হবে wohnen Sie schon lange hier im Haus, যে আপনারা কি একটা লম্বা সময় ধরে এই বাসায় আছেন, অথবা wohnt ihr schon lange hier im Haus, যে তোমরা কি একটা লম্বা সময় ধরে এই বাসায় আছো, এরকম। সো তারপরে আমার কি আছে? Nein, ich habe keine Kinder, যে না আমার কোনো সন্তান নেই কিংবা বাচ্চা কাচ্চা নেই। তাহলে এটার প্রশ্নটা কি হতে পারে? আপনার কি বাচ্চা কাচ্চা আছে কিংবা আপনার কি সন্তান আছে, অথবা তোমার কি সন্তান আছে। সো সেটা প্রশ্ন আমার কি হবে? Haben Sie Kinder, অথবা hast du Kinder। তারপর আমার কি আছে? পরের টাস্কে যদি আমরা যাই, এখানে লেখা আছে unterstreichen Sie das Verb, ভার্বগুলোর নিচে আন্ডারলাইন করার কথা বলা হয়েছে। তারপর schreiben Sie ja nein Frage, তারপর সেগুলা দিয়ে ja nein Frage করার কথা বলা হয়েছে। সো আমাদের প্রথমে ভার্বগুলাকে চিহ্নিত করে আন্ডারলাইন করতে হবে, তারপর সেগুলা দিয়ে আমার ja nein Frage করতে হবে। সো আমরা জানি ja nein Frage করতে হলে প্রথমে আমার ভার্ব চলে আসবে, তারপর সেকেন্ড পজিশনে সাবজেক্ট, তারপর সেন্টেন্সের বাকি অংশ। যেমন প্রথমে একটা দেওয়া আছে das ist পালোমা, যে এটা পালোমা কিংবা এ হচ্ছে পালোমা। সো এটা যদি আমরা ja nein Frage করতে চাই, তাহলে কি হবে? প্রথমে আমার ভার্বটা চলে আসবে ist, তারপরে সাবজেক্ট das, তারপর পালোমা। পরেরটা যদি আমরা আসি, পরে sie kommt aus Peru, তাহলে এখানে আমার ভার্বেন কি? ভার্ব হচ্ছে kommt। তাহলে আমরা যদি ভার্বটাকে প্রথমে নিয়ে আসি, তারপর যদি আমরা সাবজেক্ট নিয়ে আসি, প্রথমে ভার্ব আনলে kommt, তারপর সাবজেক্ট sie, তারপর aus Peru। তো আমার ja nein Frage টা তৈরি হচ্ছে kommt sie aus Peru, যে আপনারা কি পেরু থেকে এসেছেন। তারপর আমার কি আছে? পালোমা lernt Deutsch, পালোমা জার্মান শিখছে। তাহলে আমার ভার্ব আছে এখানে lernt। সো আমরা যদি lerntটাকে মার্ক করি, আমরা যদি ভার্বটাকে প্রথমে নিয়ে আসতে চাই, সাবজেক্ট যদি পালোমা আসে, তারপর সেন্টেন্সের বাকি অংশ, তাহলে আমার প্রশ্নটা দাঁড়াবে lernt পালোমা Deutsch, পালোমা কি জার্মান শিখছে। তারপর আমার কি আছে 4 নম্বরে? sie ist Mechanik, sie ist Mechanikerin। সো আমার ভার্ব হচ্ছে ist যদি আমার প্রথমে আসে, তারপর সাবজেক্ট হচ্ছে sie, সো ist sie Mechanikerin। উত্তরটা তাহলে কি দাঁড়াচ্ছে? সে কি মেকানিকার, এরকম। তারপরে আমার কি আছে? ihr Mann heißt Luis, সো আমার ভার্বটা হচ্ছে heißt, তাহলে ihr Mann heißt Luis, তার হাজবেন্ডের নাম লুইস। তাহলে আমার প্রশ্নটা কি দাঁড়াবে? heißt ihr Mann Luis, তার হাজবেন্ডের নাম কি লুইস। তারপর আমার কি আছে? sie hat Kinder, যে তার বাচ্চা আছে। তাহলে আমার ভার্বেন হচ্ছে hat, হাটকে যদি আমরা মার্ক করি, তারপর হচ্ছে হাট যদি প্রথমে চলে আসে, তারপর আমার চলে যাবে সাবজেক্ট জি, তারপর কিন্ডার। হাট জি কিন্ডার, তার কি সন্তান আছে। তারপর আমার 4 নাম্বার টাস্ক, 4 নাম্বারে কি আছে? ইয়া নাইন ডহ ভাস পাস্ট কবে নিয়ে এখানছি। সো আমার এখানে কি ইয়া হবে, নাকি নাইন হবে, নাকি ডহ হবে। সো আমরা এর আগে আলোচনা করেছিলাম, যদি আমার প্রশ্নটা ইতিবাচক হয় এবং সেটার যদি আমি পজিটিভ উত্তর দিতে চাই, তাহলে আমার ইয়া হবে। এবং আমার প্রশ্নটা যদি ইতিবাচক হয় কিন্তু আমার উত্তরটা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা সেটা 9 দিয়ে দেব। তারপর আমার প্রশ্ন যদি নেতিবাচক হয় কিন্তু আমার উত্তরটা যদি পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেব ডহ। আর প্রশ্নটা যদি নেগেটিভ হয়, উত্তর যদি নেগেটিভ হয়, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা ব্যবহার করব 9। প্রথমটা আছে lernen Sie Deutsch, অর্থাৎ এটা একটা ইতিবাচক প্রশ্ন, আপনি কি জার্মান শিখছেন। তারপর কি আছে? gehen Sie gerne ins Kino, আপনি কি সিনেমা দেখতে পছন্দ করেন। এটা একটা ইতিবাচক প্রশ্ন। spielen Sie ein Musikinstrument, আপনি কি বাদ্যযন্ত্র বাজাতে পারেন। সো এটা একটা ইতিবাচক প্রশ্ন। তারপর হচ্ছে wohnen Sie nicht in Köln,
আপনি কি কোলনে বসবাস করেন না? সেটা নেগেটিভ প্রশ্ন, নেতিবাচক প্রশ্ন। তারপর sind Sie Herr Mayer? আপনি কি মিস্টার মায়ার? এটা একটা ইতিবাচক প্রশ্ন। তারপর kommen Sie nicht zur Party? আপনি কি পার্টিতে আসবেন না? এটা একটা নেতিবাচক প্রশ্ন। সো আমরা নেতিবাচক প্রশ্ন পেলাম ২ টা আর বাকি ৪ টাই ইতিবাচক প্রশ্ন। সো আমরা অর্থগুলো যদি দেখি doch aber ein bisschen später। সো এটা আমার doch যেহেতু আছে আমার নেতিবাচকের সাথেই যাবে। হ্যাঁ, তবে অল্প, অল্প পারি এরকম অর্থে। তারপর nein leider nicht, না আন্তরিকভাবে দুঃখিত কিংবা দুর্ভাগ্যবশত না। তারপর nein mein Name ist Westermann, না আমার নাম Westermann। তারপর doch schon seit 3 Jahren, doch schon seit 3 Jahren, হ্যাঁ প্রায় ৩ বছর ধরে। ja schon seit 2 Monaten, হ্যাঁ প্রায় ২ মাস ধরে। তারপর es geht ich gehe lieber ins Theater, হ্যাঁ মোটামুটি আমি সিনেমা দেখতে কিংবা থিয়েটারে যেতে পছন্দ করি। এখন আমরা যদি মিলাই প্রথমেরটার সাথে কোনটা হবে lernen Sie Deutsch, সো এটার সাথে আমার ২ টা হতে পারে। সো lernen Sie Deutsch যেহেতু এটা একটা পজিটিভ ইতিবাচক প্রশ্ন, সো আমার এটার উত্তরটা এখানে ja schon seit Monaten, ja schon seit 2 Monaten এটা হতে পারে যে আপনি কি জার্মান শিখছেন? হ্যাঁ ২ মাস ধরে শিখছি। তারপর হচ্ছে gehen Sie gerne ins Kino, আপনি কি সিনেমা দেখতে পছন্দ করেন? সো এটা আমার তারপরেরটাই হবে es geht ich gehe lieber ins Kino, যে আপনি কি সিনেমা দেখতে পছন্দ করেন? হ্যাঁ মোটামুটি আমি সিনেমা দেখতে পছন্দ করি। তারপর spielen Sie ein Musikinstrument, এটা আনফরচুনেটলি না এরকম হতে পারে। ja nein leider nicht, না দুর্ভাগ্যবশত আমি মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি না। তারপর wohnen Sie nicht in Köln, এটার সাথে কোনটা যেতে পারে? হ্যাঁ ৩ বছর ধরে কিংবা না সেটাও হতে পারে। সো ja, আচ্ছা তারপর হচ্ছে spielen Sie ein Musikinstrument, যে সেটার সাথে কি যেতে পারে? দুর্ভাগ্যবশত পারি না অথবা ২ বছর ধরে পারি কিংবা ৩ বছর ধরে ২ মাস ধরে পারি কিংবা ৩ বছর ধরে পারি। ২ টাই হইতে পারে বা ৩ টাই হইতে পারে। তারপর হচ্ছে wohnen Sie nicht in Köln, সো যেহেতু nicht আছে এটা একটা নেগেটিভ, সো সেটার উত্তর আমার হবে doch seit 3 Monate। সো যেহেতু এটা আমি পজিটিভ উত্তর দিতে চেয়েছি যে আপনি কি কলনে থাকেন না? তার উত্তর হচ্ছে হ্যাঁ প্রায় ২ মাস ধরেই কলনে থাকি কিংবা কলনে আছি। তারপর sind Sie Herr Mayer, এটার আপনি কি মিস্টার মায়ার? সেটার উত্তর আমরা কোথায় যেন দেখেছিলাম? nein mein Name ist Westermann। তারপর kommen Sie nicht zur Party, এটার সাথে আমার হতে পারে doch aber ein bisschen später, হ্যাঁ কিন্তু একটু পরে যাব। অথবা nein leider nicht, এটাও হতে পারে যে না আনফরচুনেটলি কিংবা দুর্ভাগ্যবশত আমি যাব না। সো এটাও হতে পারে। সো এটা মাল্টিপল অপশনস থাকতে পারে। আমি চাইলে ইয়েসও দিতে পারি, নো দিতে পারি। একটা প্রশ্নে একাধিক উত্তর দেওয়া সম্ভব এই টাস্কে। সো আমার তারপরের টাস্ক কি আছে? welche Antwort passt lesen Sie und kreuzen Sie an, সো কোন উত্তরটা মিলে সেটা কি বলেছে পড়ার জন্য তারপর ক্রোচেন করার জন্য। সো আমরা আগে টেক্সটটা পড়ি। টেক্সটটা কি আছে? Herr Waltermann wohnt in Frankfurt, যে মিস্টার ওয়াল্টারম্যান ফ্রাঙ্কফুর্টে বসবাস করেন। তারপর er hat in der Schule English und Spanish gelernt, তিনি স্কুলে ইংরেজি এবং স্প্যানিশ শিখছেন। তারপর er arbeitet in einem Büro als Programmer, তিনি একটা অফিসে প্রোগ্রামার হিসেবে কাজ করেন। তারপর er ist vor 2 Monaten nach Frankfurt gekommen, সো তিনি প্রায় ২ মাস আগে ফ্রাঙ্কফুর্টে এসেছেন। তারপর und kennt hier noch keinen Menschen, এবং সে এখানে মানুষজনকে তেমন চিনেন না। তারপর er kommt aus München, তিনি মুনশন থেকে এসেছেন। und seine Verwandten und Freunde wohnen in der Nähe von München, এবং তার যে বন্ধু কিংবা আত্মীয়স্বজন তারা সবাই মিউনশন কিংবা মিউনিখের আশেপাশে বসবাস করে। সো আমার প্রশ্নগুলো যদি দেখি প্রথম প্রশ্নটা কি আছে?
Kann Herr Weltermann kein Spanish? So ওয়াল্টারম্যান কি স্প্যানিশ বলতে পারে না। সো আমরা দেখেছি যে সে স্প্যানিশ শিখছে। তাহলে এটা আমার উত্তরটা কি হবে? ডহ। তারপর যেহেতু এটা নেগেটিভ একটা প্রশ্ন এবং সেটার পজিটিভ উত্তর, এই কারণে আমরা ডহ ব্যবহার করলাম। তারপর wohnt er in der Stadt? তিনি কি এই শহরে বসবাস করে? তাহলে আমরা দেখেছিলাম যে wohnt er in der Stadt, সে কি শহরে বসবাস করে? আমরা দেখেছি সে ফ্রাঙ্কফুর্টে বসবাস করে। তাহলে এটা একটা বড় শহর, তাহলে এটা হবে ja। তারপর hat er keine Verwandten in der Nähe? তার কোনো আত্মীয়স্বজন আশেপাশে নেই। সো আমরা এটা দেখেছিলাম সে এখন ফ্রাঙ্কফুর্টে বসবাস থাকে আর তার আত্মীয়স্বজন, সো আমরা দেখেছিলাম সে এখন ফ্রাঙ্কফুর্টে বসবাস করে আর তার আত্মীয়স্বজন হচ্ছে মিউনশেনে আছে, মিউনশেনের আশেপাশে। সো এটার উত্তরও 9 হবে। তারপর হচ্ছে hat er keine Arbeit? তার কোনো কাজ নেই কিংবা সে কোনো কাজ করে না। সো এটা নেগেটিভ ভাবে উত্তর দেওয়া হয়েছে, কিন্তু আমরা জানি এটার উত্তর পজিটিভ হবে কারণ সে একটা অফিসে কাজ করে। সো এটা ডহ হবে। তারপর kennt er in Frankfurt viele Leute? সে ফ্রাঙ্কফুর্টে অনেক মানুষকে চিনে। সো না, সে অনেক মানুষকে চিনে না, কারণ এখানে লেখা আছে সে 2 মাস ধরে ফ্রাঙ্কফুর্টে আছে এবং সে খুব একটা বেশি মানুষকে চিনে না। kennt er noch keinen Menschen? সো এটা 9 হবে। তারপর হচ্ছে kommt er aus München? সে মিউনশেন থেকে এসেছে। সো এটা আমরা জানি এখানে kommt er aus München লেখা আছে। সো এটা ইয়া হবে। তারপর ist er schon lange in Frankfurt? সে লম্বা সময় ধরে ফ্রাঙ্কফুর্টে আছে। সো তার উত্তর হচ্ছে না, সে 2 মাস ধরে ফ্রাঙ্কফুর্টে আছে। অল্প কিছুদিন ধরে। সেটা আমার 9 হবে। ওকে, সো এই টপিকের সর্বশেষ টাস্ক যদি আমরা দেখি, এখানে লেখা আছে würden Sie, könnten Sie, schreiben Sie höfliche Fragen? অর্থাৎ আপনি কি করবেন কিংবা আপনি কি পারবেন কিংবা বিনয়ের সাথে প্রশ্ন করার কিভাবে করতে হয় সেটা লেখার কথা বলা হয়েছে। সো আমরা জানি যে বিনয়ের সাথে ইয়ারাইন ফ্রাগে করতে চাইলে আমরা würden Sie অথবা könnten Sie দিয়ে আমরা করি। সো প্রথমে একটা সমাধান দেওয়া আছে। সো আমার এক্সাম্পল সেন্টেন্সটা এখানে দেওয়া আছে, প্রথমে হচ্ছে টপিকটা দেওয়া আছে। সো আমার এই টপিকের উপর 2 টা প্রশ্ন করতে হবে, একটা könnten Sie দিয়ে, একটা würden Sie দিয়ে। সো আমরা যদি টপিকটা একটু ভালো করে দেখি, টপিক হচ্ছে den Zucker geben, যে চিনি দেওয়ার কথা। সো würden Sie mir bitte den Zucker geben? যে দয়া করে আপনি কি আমাকে একটু চিনি দেবেন? কিংবা könnten Sie mir bitte den Zucker geben? একই অর্থ, যে দয়া করে আমাকে কি একটু চিনি দিবেন? এটা। সো তারপরে কি আছে das Fenster zumachen, যে জানালা বন্ধ করা। সো Fenster zumachen হলে আমার কি হতে পারে, যে würden Sie das Fenster zumachen অথবা könnten Sie bitte das Fenster zumachen? আমরা যেকোনো ভাবেই লিখতে পারি। তারপর আমার কি আছে mir den Stift geben, যে পেন্সিলটা আমাকে দেওয়ার কথা বলা হয়েছে, আমাকে এই পেন্সিলটা দিবেন। সো এটা নিয়ে যদি আমরা বলতে চাই তাহলে würden Sie mir bitte den Stift geben কিংবা könnten Sie mir bitte den Stift geben, যে আপনি কি দয়া করে আমাকে কলমটা দেবেন? এরকম। তারপর আমার আছে die Musik leiser machen, যে মিউজিকের ভলিউমটা একটু কমানোর কথা মিন করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, würden Sie bitte die Musik leiser machen অথবা könnten Sie bitte die Musik leiser machen হতে পারে। তারপর আমার কি আছে das Buch geben, যে বই দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে আমার সেক্ষেত্রে কি হতে পারে, würden Sie mir das Buch geben কিংবা könnten Sie mir bitte das Buch geben, যে দয়া করে আমাকে কি বইটা দেবেন, এরকম। তারপর সর্বশেষ হচ্ছে mir die Rechnung erklären, যে বিলটা একটু বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সো সেক্ষেত্রে হবে würden Sie bitte die Rechnung erklären কিংবা könnten Sie mir bitte die Rechnung erklären, এটা। সো আমাদের এই টপিকের এক্সারসাইজ শেষ। আমরা পরবর্তী ক্লাসে নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।